দেবদাসকে আমরা সবাই প্রেমের নায়ক হিসেবে চিনি, কিন্তু যদি বলি এটা প্রেমের গল্প না, এটা একটা ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলার গল্প। আমরা ছোট থেকে এই গল্পটা শুনেছি, দেবদাস আর পার্বতীর অসম্পূর্ণ প্রেম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দেবদাস সত্যিই পার্বতীকে হারিয়েছে, নাকি সে নিজেই নিজের জীবনটা ছেড়ে দিয়েছে? দেবদাস পার্বতীকে ভালোবাসত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসা থাকলেই কি মানুষ লড়াই করে? পার্বতী যখন তাকে ডাকছিল তখন তার পাশে দাঁড়ানোর সুযোগ ছিল। তখন দেবদাস কি করেছিল? সে পিছিয়ে গিয়েছিল। কেন? কারণ সে নিজের অনুভূতির চেয়ে সমাজের ভয় আর নিজের দ্বিধাকে বেশি গুরুত্ব দিয়েছিল। দেবদাসের সবচেয়ে বড় সমস্যা ছিল সে সিদ্ধান্ত নিতে পারত না। সে জানতো সে কি চায়, কিন্তু সে কখনো সেটা ক্লেম করতে পারেনি। এই জায়গাটাই তাকে আলাদা করে দেয়, কারণ সে ভিলেন না, সে সেলফিশ না, সে শুধু দুর্বল। আর এই দুর্বলতাই ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। অনেকে বলে সমাজ দেবদাসকে ভেঙে দিয়েছে, কিন্তু সত্যিটা একটু কমপ্লিকেটেড। সমাজ আমাদের সবাইকে চাপ দেয়, কিন্তু সবাই কি দেবদাসের মতো ভেঙে পড়ে? না। দেবদাসের সমস্যা ছিল সে নিজের ভেতরের শক্তিটাকে কখনো ব্যবহার করেনি। এই কারণেই দেবদাসের গল্পটা এত রিলেটেবল, কারণ আমাদের জীবনেও এমন সময় তো আসে যখন আমরা জানি কি করা উচিত, কিন্তু আমরা করি না। আমরা ডিলে করি, আমরা ভয় পাই, আমরা ভাবি পরে করব, কিন্তু সেই পরেটা কখনো আসে না। তাই দেবদাস শুধু একটা প্রেমের গল্প না, এটা একটা ওয়ার্নিং যে আপনি যদি নিজের সত্যিটা অ্যাকসেপ্ট না করেন, যদি আপনি নিজের সিদ্ধান্ত না নেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের জীবনটাই হারিয়ে ফেলবেন। তাই প্রশ্নটা দেবদাসকে নিয়ে না, প্রশ্নটা হলো আমরা কি আমাদের জীবনে দেবদাস হয়ে যাচ্ছি? আমরা কি আমাদের ভালোবাসা, আমাদের সত্য সব কিছু ডিলে করতে করতে একদিন হারিয়ে ফেলছি? ভাবুন, কারণ হয়তো এই গল্পটা শুধু একটা গল্প নয়,